আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন উসমানীয় সুলতানদের সামনে তৎকালীন দুনিয়ার সবচেয়ে শক্তিশালী বাহিনীগুলো খড়কুটোর মতো উড়ে যেত? কেন ইউরোপের দিগ্বিজয়ী বীররা উসমানীয় সিপাহীদের তলোয়ারের চেয়েও তাদের অটল মনোবলকে বেশি ভয় পেত? এর রহস্য কেবল তাদের উন্নত রণকৌশল বা কামানের গোলায় ছিল না, বরং লুকিয়ে ছিল এক ছোট্ট কাঠের পানির ব্যারেলে, যা প্রতিটি গাজী বা যোদ্ধা নিজের কাঁধে বহন করতেন। ইতিহাস আজ আমাদের সেই বিস্ময়কর গল্পের মুখোমুখি করে, যেখানে বিজ্ঞান আর আধ্যাত্মিকতা মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। উসমানীয় সাম্রাজ্যের প্রসারের পেছনে যে যোদ্ধারা জীবন বাজি রেখে লড়তেন, তাদের কাছে যুদ্ধ কেবল ভূখণ্ড জয়ের মাধ্যম ছিল না, বরং এটি ছিল এক প্রকার উচ্চতর ইবাদত। প্রতিটি যুদ্ধের ময়দানে তাদের পিঠে ঝোলানো থাকত একটি বিশেষ কাঠের পাত্র। আপাতদৃষ্টিতে এটি সাধারণ পানির পাত্র মনে হলেও এর ভেতরে থাকত এক বিশেষ পানীয়, যাকে বলা হতো শহীদদের শরবত। এই পানীয়টি তৈরি হতো পবিত্র জমজম কূপের পানি দিয়ে, যার সাথে মেশানো হতো আঙুর, ডালিম বা অন্যান্য ফলের নির্যাস, এবং প্রচুর পরিমাণে চিনি বা মধু। উসমানীয়রা বিশ্বাস করত জমজম পানি কেবল শরীরের তৃষ্ণা মেটায় না, বরং এটি অন্তরে প্রশান্তি আনে এবং যুদ্ধের বিভীষিকার মাঝেও আত্মাকে স্থির রাখে। আর সেই পানিতে মেশানো মিষ্টতা ছিল জীবনের শেষ মুহূর্তের তিক্ততা দূর করে পরম শান্তির সাথে আল্লাহর সান্নিধ্যে যাওয়ার এক প্রতীকী প্রস্তুতি। যখন একজন যোদ্ধা মারাত্মকভাবে আহত হতেন এবং বুঝতে পারতেন যে তার ফেরার পথ বন্ধ, তখন তিনি এই শরবতের শেষ বিন্দুটি পান করতেন। তাদের বিশ্বাস ছিল এই মিষ্টি শরবত পান করার মাধ্যমে তারা দুনিয়ার পিপাসা মিটিয়ে সরাসরি জান্নাতের নহরে পা রাখছেন। উসমানীয় ইতিহাসের এই বিরল এবং রোমাঞ্চকর তথ্যটি যদি আপনার হৃদয়ে নাড়া দিয়ে থাকে এবং আপনার ঈমানী চেতনাকে উজ্জীবিত করে, তবে এক্ষুনি এই পোস্টটি লাইক করুন এবং শেয়ার করে অন্য ভাইবোনদের জানার সুযোগ করে দিন। কমেন্টে জানান এই আধ্যাত্মিক যোদ্ধা দর্শন সম্পর্কে আপনার অনুভূতি কী। ইতিহাসবিদরা যখন এই প্রথার চুলচেরা বিশ্লেষণ করেছেন, তখন তারা এক আশ্চর্যজনক বৈজ্ঞানিক সত্য খুঁজে পেয়েছেন। যুদ্ধের ময়দানে একজন যোদ্ধা যখন রক্তক্ষরণে দুর্বল হয়ে পড়েন, তখন তার রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত কমতে থাকে। শহীদদের শরবতে থাকা উচ্চমাত্রার চিনি বা ফলের গ্লুকোজ আহত যোদ্ধার শরীরে তাৎক্ষণিক শক্তির যোগান দিত। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ইনস্ট্যান্ট এনার্জি বুস্ট। এর ফলেই দেখা যেত মারাত্মকভাবে জখম হওয়ার পরও উসমানীয় যোদ্ধারা দীর্ঘক্ষণ লড়াই চালিয়ে যেতে পারতেন, যা দেখে শত্রুপক্ষ রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ত। তাদের কাছে মনে হতো এই যোদ্ধারা হয়তো কোনো অতিপ্রাকৃত শক্তির অধিকারী। কিন্তু কেবল বিজ্ঞান দিয়ে এই বীরত্বকে ব্যাখ্যা করা অসম্ভব। এর পেছনে ছিল সেই গাজী চেতনা। একজন উসমানীয় সিপাহী যখন জানতেন যে তার কাঁধেই রয়েছে শহীদদের শরবত, তখন তার ভেতর থেকে মৃত্যুর ভয় উবে যেত। তিনি জানতেন বিজয় আসলে দুনিয়ার সম্মান, আর শাহাদাত বরণ করলে সেই মিষ্টি শরবত পান করে তিনি এক অনন্ত জীবনের দিকে এগিয়ে যাবেন। এই অটল বিশ্বাসই তাদের তলোয়ারের ধারকে করে তুলত অপরাজেয়। আজকের যুগে আমরা কেবল আধুনিক অস্ত্রের হিসাব করি, কিন্তু উসমানীয়দের এই ছোট্ট পানির ব্যারেল আমাদের শেখায় যে যুদ্ধের ময়দানে সবচেয়ে বড় অস্ত্র হল মানুষের আকীদা বা বিশ্বাস। তারা জীবন বাঁচানোর জন্য লড়তেন না, বরং সম্মানের সাথে জীবন বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকতেন। আর এই আধ্যাত্মিক প্রস্তুতি তাদের এক সাধারণ সেনাবাহিনী থেকে রূপান্তরিত করেছিল দুনিয়া কাঁপানো এক মহাশক্তিতে। আজও উসমানীয় ইতিহাসের সেই শহীদদের শরবত আমাদের মনে করিয়ে দেয় যে বীরত্ব কেবল বাহুবলে নয়, বরং অন্তরের গভীর বিশ্বাসের ওপর দাঁড়িয়ে থাকে।